নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানব চলেছি যে শ্রাবণ মাস হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ মাস। এই শ্রাবণ মাসে কি কারণে হিন্দু ধর্মের সনাতন ধর্মদের কেন শ্রেষ্ঠ ধর্ম বলা হয় বা শ্রেষ্ঠ মাস বলা হয়? কি বলছে যে শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয় কেন? এই প্রশ্নটা সবারই মনে কম বেশি জাগে। কেন শ্রাবণ মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়? চলো এই বিস্তারিত কিছু জানতে চলেছি। যদি ভিডিওটা তোমার ভালো লাগে থাকে তাহলে শিব ঠাকুরের নাম করে একটি করে লাইক, একটি করে কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওটি তোমাদের কাছে প্রথম পৌঁছায়। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। কি বলছি যে হিন্দু ধর্মের শ্রাবণ মাসকে ভগবানের শিবের সবচেয়ে প্রিয় মাস বলা হয়। এই মাস এলেই দেশের বিভিন্ন শিবলিঙ্গের ভক্তদের ভিড় বেড়েই চলে। কেউ গঙ্গা জল নিয়ে আসেন, আবার কেউ দুধ, আবার কেউ বা সাধারণ জল দিয়েও মহাদেবের অভিষেক করেন। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে, এই শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢালা হয় কেন? পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন। তখন সমুদ্র থেকে প্রথমে বের হয়েছিল ভয়ঙ্কর বিষ বা হলাহল। সেই বিষের তেজে ত্রিলোক জ্বলতে শুরু করে। দেবতা, ঋষি, মানুষ সবাই ভীত হয়ে পড়েন। তখন সকলের কল্যাণের জন্য ভগবান শিব সেই বিষ পান করলেন। দেবী পার্বতী তার কণ্ঠে বিষ আটকে দেন যাতে তা শরীরের ভিতরে প্রবেশ না করে। ফলে শিবের কণ্ঠ নীল বর্ণ ধারণ করে এবং তিনি নীলকণ্ঠ নামে পরিচিত হন। কথিত আছে বিষের প্রচণ্ড উত্তাপে শিবের শরীর জ্বলতে থাকে। দেবতারা তার শরীরকে শীতল করার জন্য জল অর্পণ করেন। সেই স্মৃতিতে আজও ভক্তরা শিবলিঙ্গে জল ঢালেন। বিশেষ করে শ্রাবণ মাসে এই পূজা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। আরও একটি বিশেষ বিশ্বাস হলো শ্রাবণ মাসে চন্দ্র ও সূর্যের বিশেষ অবস্থানের কারণে পৃথিবীতে আধ্যাত্মিক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এই সময় শিব পূজা করলে মন শান্ত হয়, পাপ ক্ষয় হয় এবং জীবনের ফল শুভ আসে। কিন্তু শিবলিঙ্গের উপর নিরবচ্ছিন্ন জলধারা মানুষের অহংকার, ক্রোধ ও লোভকে ধুয়ে ফেলার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। যেমন জল সব কিছুকে শীতল করে, ঠিক তেমনই শিব ভক্তি মানুষের অন্তরকে শান্ত নির্মল করে তোলে। শাস্ত্রে বলা হয়েছে ভক্তি ভরে এক ফোঁটা জলও যদি শিবকে অর্পণ করা হয় তবে মহাদেব সন্তুষ্ট হন, কারণ তিনি ভক্তের সম্পদ নয়, ভক্তির গভীরতা দেখেন। শ্রাবণ মাসে জল অভিষেক করার সময় ভক্তরা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন। এই মন্ত্র মানুষের মনকে পবিত্র করে এবং শিবের কৃপা লাভের পথ সুগম করে। এইভাবেই শ্রাবণ মাসে শিবলিঙ্গের মাথায় জল ঢালার প্রথা শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং আদ্য শক্তি ও আদ্য ভক্তি ও ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের এক মহৎ পথিক। সমুদ্র মন্থন, হলাহল, বিষ, নীলকণ্ঠ মহাদেবের লীলা। সৃষ্টির এক প্রাচীনকালে দেবতারা তাদের শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। অন্যদিকে অসুরদের শক্তি ক্রমশ বেড়ে চলেছিল। দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতা গভীর উদ্বেগে ভগবান শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। তখন ভগবান বিষ্ণু তাদের একটি উপায় জানান। অমৃত লাভের ক্ষীর সাগর মন্থন করতে হবে। সেই অমৃত পান করলে দেবতারা পুনরায় শক্তি ফিরে পাবেন। কিন্তু এত বিশাল সমুদ্র মন্থন একা দেবতাদের পক্ষে সম্ভব ছিল না। তাই শ্রী বিষ্ণু পরমেশ্বর, দেবতা ও অসুরা সাময়িকভাবে একত্রিত হলেন। সমুদ্র পর্বতকে মন্থন দণ্ড এবং নাগরাজ বাসুকীকে রজ্জু হিসেবে অর্থাৎ দড়ি হিসেবে ব্যবহার করা হলো। শ্রী বিষ্ণু কুর্ম অর্থাৎ কচ্ছপ অবতার ধারণ করে মন্থন পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন যাতে তা সমুদ্রে ডুবে না যায়।
মন্থন শুরু হতেই সমুদ্র থেকে একে একে বহু অমূল্য রত্ন, দেব দেবী ও ঐশ্বরিক বস্তুর প্রকাশ পেতে লাগলো। কিন্তু সবার আগে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর বিষ, হলাহল। সেই বিশেষ তেজ এতই প্রবল ছিল যে তার ধোঁয়া আকাশের অন্ধকার হয়ে গেল, পৃথিবী কাঁপতে লাগলো এবং দেবতা, অসুর, ঋষি ও জীব জগৎ মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়ল। কেউ সেই বিষ ধারণ করার সাহস পেল না। তখন সকলে কৈলাসে গিয়ে ভগবান শিবের শরণ নিলেন। দেবতারা প্রার্থনা করলেন, হে মহাদেব, আপনি জগতের আশ্রয়, আপনি আমাদের রক্ষা করুন। সকল প্রাণী কল্যাণের জন্য ভগবান শিব বিন্দু মাত্র দ্বিধা না করে সেই হালাহাল বিষ নিজের হাতে তুলে পান করলেন। কিন্তু দেবী পার্বতী সঙ্গে সঙ্গে তার কণ্ঠ চেপে ধরলেন, যাতে বিষ শরীরের ভেতরে প্রবেশ না করে। ফলে বিষ শিবের কণ্ঠে অবস্থান করল এবং তার নাম ধারণ করল নীলকণ্ঠ। সেই থেকে তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পূজিত হন। বিষের প্রচণ্ড উত্তাপে শিবের শরীরে দগ্ধ হতে লাগলো। তখন দেবতারা গঙ্গা জল, পবিত্র জল দিয়ে তার অভিষেক করলেন। এই জল দ্বারা শিবের শরীরকে শীতল করল এবং বিশ্ব জগৎ শান্তি ফিরে পেল। এই ঘটনার স্মরণেই আজও ভক্তরা বিশেষ করে শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর জল নিবেদন করে। এই লীলা একটি গভীর আধ্যাত্মিক শিক্ষা রয়েছে। হলাহল বিষ মানুষের অন্তরে ক্রোধ, কোম, অহংকার, লোভ, হিংসা ও আসক্তির প্রতীক। আর ভগবান শিব শেখান যে যিনি সত্যিকারের যোগী, তিনি নিজের কষ্ট সহ্য করেও অন্যের কল্যাণে এগিয়ে আসে। তাই শিব কেবল ধ্বংস দেবতা নন, তিনি ত্যাগ, করুণা ও বিশ্ব কল্যাণের প্রতীক। শিবলিঙ্গে জল ঢালা মানে শুধু একটি আচার পালন নয়, এটি নিজের অন্তরের অশুভ প্রবৃত্তিগুলোকে শিবের চরণে সমর্পণ করার প্রতীক। ভক্তি করে ওম নমঃ শিবায় জপ করতে করতে জল অর্পণ করলে মানুষের মন শান্ত হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ঈশ্বরের প্রতি ভক্তি গভীর হয়। সমুদ্র মন্থনের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, জীবনের বড় প্রাপ্তির আগে অনেক সময় কঠিন পরীক্ষা আসে। ধৈর্য, ত্যাগ ও ঈশ্বরের আশ্রয় গ্রহণ করলে সেই পরীক্ষা অতিক্রম করা যায়। আর সেই কারণেই শ্রাবণ মাসে শিবের জলাভিষেকের মাহাত্ম্য আজও অটুট। সমুদ্র মন্থন, হলাহল বিষ ও নীলকণ্ঠ মহাদেবের মহালীলা। সৃষ্টির এক প্রাচীনকালে দেবতারা তাদের শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়েছিলেন। অন্যদিকে অসুরদের শক্তি ক্রমশ বেড়ে যাচ্ছিল। দেবরাজ ইন্দ্রসহ সকল দেবতা গভীর উদ্বেগে ভগবান শ্রী বিষ্ণু শরণাপন্ন হন। তখন ভগবান শ্রী বিষ্ণু তাদের একটি উপায় জানান। অমৃত লাভের জন্য ক্ষীর সাগর মন্থন করতে হবে। এভাবেই জীবনে বড় প্রাপ্তির আগে অনেক সময় কঠিন পরীক্ষাও আসে। ধৈর্য, ত্যাগ ও ঈশ্বরের আশ্রয় গ্রহণ করলে সেই পরীক্ষা অতিক্রম করা যায়। আর সেই কারণেই শ্রাবণ মাসে শিবের জলাভিষেকের মাহাত্ম্য আজ অটুট। শ্রাবণ মাসে শিব পূজার নিয়ম, জলাভিষেকের সঠিক পদ্ধতি ও এর আধ্যাত্মিক তাৎপর্য। শ্রাবণ মাসে ভগবান শিবের পূজার মাহাত্ম্য বহু পুরাণে বর্ণিত রয়েছে। এই মাসে আন্তরিক ভক্তি সহকারে মহাদেবের পূজা করলে জীবনের শান্তি, আত্মসংযম এবং ঈশ্বরের প্রতি গভীর বিশ্বাস বৃদ্ধি পায়। এমন বিশ্বাস হিন্দু ধর্মে প্রচলিত। তবে শাস্ত্রের মূল শিক্ষা হলো পূজার বাহ্যিক আয়োজনের চেয়েও ভক্তির আন্তরিকতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই পূজার কয়েকটি বিধি রয়েছে। ব্রহ্ম মুহূর্তে জাগরণ। শ্রাবণ মাসে অনেক ভক্ত ভোরবেলায় স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে শিব মন্দিরে যান অথবা গৃহে শিবলিঙ্গ পূজা করেন। ভোরের নির্মল পরিবেশকে ধ্যান ও প্রার্থনার জন্য বিশেষ উপযোগী করে মনে করা হয়। জলাভিষেকের মাহাত্ম্য। শিব ঠাকুরের মাথায় যে জল অভিষেক করা হয় বা জল ঢালা হয়, এর কিছু মাহাত্ম্য রয়েছে। তারই কিছু ঝলক। শিবলিঙ্গের উপর ধীরে ধীরে জল অর্পণ করাকে জলাভিষেক বলা হয়। এটি শুধু একটি আচার নয়, এটি মানুষের অহংকার, ক্রোধ ও লোভ
ও অস্থিরতাকে ঈশ্বর চরণে সমর্পণ করার প্রতীক। ভক্তরা সাধারণত গঙ্গা জল, পরিষ্কার জল অর্পণ করেন। যদি গঙ্গা জল না পাওয়া যায় তবে ভক্তি ভরে অর্পণ করা বিশুদ্ধ জল পূজার জন্য গ্রহণযোগ্য বলে বহু আচার প্রথায় মানা হয়। আর শিব ঠাকুরের মাথায় যে বেলপাত্র দেওয়া হয়, সেই শিব পূজার বিল্বপত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। পুরাণে বলা হয়েছে ভক্তি বলে বিল্বপত্রে নিবেদন করলে মহাদেবের প্রসন্ন হন। সাধারণভাবে পরিষ্কার ও অক্ষত বিল্বপত্র নিবেদন করার কথা রয়েছে। আর মন্ত্র জপ করলে শ্রাবণ মাসে সর্বাধিক উচ্চারিত মন্ত্র হলে ওম নমঃ শিবায়। এই পঞ্চারক্ষী মন্ত্রকে শিব ভক্তির অন্যতম প্রধান মন্ত্র হিসেবে মানা হয়। ভক্তরা বিশ্বাস করেন একাগ্র চিত্তে এই মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং ঈশ্বর চিন্তা গভীর হয়। ধ্যান ও নীরব প্রার্থনা শুধু উপকরণ অর্পণ করাই পূজা নয়। কিছু সময় নীরবে বসে শিব ঠাকুরের ধ্যান করা, নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং সৎ পথে চলার সংকল্প নেওয়াই পূজার গুরুত্বপূর্ণ অংশ। আর এই শ্রাবণ মাসে দান ও সেবা করলে বহুত পুণ্যবান হয়। বহু ধর্মগ্রন্থে দয়া, দান ও সেবাকে শিব ভক্তির অংশ হিসাবে দেখা হয়। ক্ষুধার্তকে অন্নদান, অসহায়কে সাহায্য ও পশু পাখির প্রতি করুণা এবং সত্যনিষ্ঠ জীবনযাপন এসবই মহাদেবের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উপবাসের তাৎপর্য বলেছেন যে শ্রাবণ মাসে উপবাস করে যদি জল ঢালা হয় তাহলে শিব ঠাকুরও প্রসন্ন হন। অনেক ভক্ত শ্রাবণ মাসের সোমবারে উপবাস পালন করেন। উপবাসের মূল উদ্দেশ্য শুধু খাদ্য ত্যাগ নয়, বরং ইন্দ্রিয় সংযম, মনকে ঈশ্বরমুখী করা এবং আত্মনিয়ন্ত্রণের চর্চা করা। শিব ঠাকুরের প্রকৃত শিক্ষায় ভগবান শিব অত্যন্ত সরল। তিনি রাজপ্রাসাদে নন, কৈলাসে বাস করেন। অলঙ্কারের পরিবর্তে ভস্য ধারণ করেন। ধন সম্পদের চেয়ে ভক্তির মূল্য দেন। তাই তারা পূজার আসল উদ্দেশ্য হলো অহংকার ত্যাগ করা, সত্য ন্যায়ের পথে চলা, ক্রোধকে সংযত করো, সকল প্রাণীর প্রতি দয়া দেখানো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো। যে ব্যক্তি এই গুণগুলো নিজের জীবনে ধারণ করতে চেষ্টা করে তিনি প্রকৃত অর্থে শিব ভক্ত। অধ্যায়ে বলেছেন যে শ্রাবণ মাসের শিব পূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও মানব কল্যাণের এক মহৎ সাধনা। মহাদেব ভক্তের জন্য ধন সম্পদ দেখেন না, তিনি দেখেন ভক্তের নির্মল হৃদয়। তাই এক ফোঁটা জলও যদি আন্তরিক ভক্তি দিয়ে অর্পণ করা হয় সেটি তার কাছে সর্বোচ্চ নিবেদন। শ্রাবণ মাসের চিরন্তন শিক্ষা যে কেন আজও কোটি কোটি মানুষ মহাদেবের মাথায় জল অর্পণ করেন। শ্রাবণ মাসের চিরন্তন শিক্ষা হলো যে কেন আজ কোটি কোটি মানুষ মহাদেবের মাথায় জল অর্পণ করা হয়। যুগের পর যুগ কেটে গেছে, রাজরা, ঋষিমণি, সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ, অসংখ্য ভক্ত একই বিশ্বাস নিয়ে শ্রাবণ মাসে ভগবান শিব ঠাকুরের শরণাপন্ন হন। আজও ভারতের বিভিন্ন প্রান্তে, নেপালে এবং বিশ্বের বহু দেশে কোটি কোটি ভক্ত শিবলিঙ্গের উপর জল অর্পণ করেন। এই প্রার্থনা শুধু একটি ধর্মীয় আচারই নয়, এটি বিশ্বাস, ভক্তি ও আত্মসমর্পণ এবং মানব সভ্যতার এক চিরন্তন প্রতীক। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে মহাদেবের নিজের সুখের জন্য নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য হালাহাল বিষ পান করেছিলেন। তিনি নিজের কষ্টকে গ্রহণ করে অন্যকে রক্ষা করেছিলেন। তাই শিব ঠাকুরকে বলা হয় আশুতোষ, যিনি অতি সহজেই ভক্তেরা আন্তরিকতায় সন্তুষ্ট হন। শিবলিঙ্গে জল অর্পণের মাধ্যমে ভক্তরা যেন প্রতিজ্ঞা করেন, হে মহাদেব, আমাদের অন্তরে ক্রোধ, লোভ, অহংকার, হিংসা, অজ্ঞানতা দূর করুন। আমাদের জীবনকে আপনার মতো শান্ত, সংযমী ও কল্যাণময় করে তুলুন। শ্রাবণ মাস আমাদের শেখায় সত্যিকারের পূজা কেবল মন্দিরের প্রদীপ জ্বালানো নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা, সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা,
অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করাই প্রকৃত ধর্ম। অনেক ভক্ত বিশ্বাস করেন এই মাসে আন্তরিক প্রার্থনা মানুষের মনে আশা, সাহস ও ধৈর্যের জন্য দেয়। তবে শাস্ত্রে বলা মূল বার্তা হলো ঈশ্বরের কৃপা লাভের জন্য সৎকর্ম, ভক্তি এবং নৈতিক জীবনযাপন অপরিহার্য। মহাদেবের আরেকটি নাম, মহান শিক্ষা হলো সরলতা। তিনি রাজ মুকুট ধারণ করেন না, বিলাসবহুল অলঙ্কারের প্রয়োজন বোধ করেন না। তার এই রূপ আমাদের মনে করে দেয় যে মানুষের প্রকৃত সৌন্দর্য বাহ্যিক ঐশ্বর্য নয়, চরিত্র, দয়া, সত্য এবং বিনয়ের মধ্যে। শ্রাবণ মাসে জল অর্পণের সময় প্রতিটি ফোঁটা জল যেন আমাদের মনে করিয়ে দেয়, অহংকারকে ত্যাগ করো, ক্রোধকে সংযত করো, অন্যের কল্যাণের কামনা করো এবং সত্য ও ন্যায়ের পথে অটল থাকো। সবশেষে বলা হয়, ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো। এই শিক্ষাগুলো শ্রাবণ মাসের প্রকৃত সাধনা। সবশেষে ভগবান বলেছেন যে শ্রাবণ মাসের মহাদেবের মাথায় জল ঢালার প্রথা কেবল একটি প্রাচীন রীতি নয়, এটি ত্যাগ, করুণা, সংযম, ভক্তি ও আত্মশুদ্ধির এক চিরন্তন প্রতীক। যখন একজন ভক্ত শ্রদ্ধা ভরে ওং নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করে, তখন তিনি শুধু একটি পূজা অর্পণ করেন না, তিনি নিজের মনকে শান্তি, সত্য ও ঈশ্বরের পথে পরিচালিত করার সংকল্প করে গ্রহণ করেন। হর হর মহাদেব, ওং নমঃ শিবায় বলে। তাই যদি আমাদের এই ভিডিওটি তোমাদের হৃদয়ে একটু গভীর ক্ষত করে, তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে এবং সবশেষে বলবে হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।